চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আমাদের আজকের ভাবনায় আজকের বিষয় গান। আপনারা জানেন এখন উৎসবের মরশুম, বাঙালির জীবন, আর সকলেই জানেন যে বাঙালির 12 মাসে 13 পার্বণ। উৎসবপ্রিয় বাঙালি এখন উৎসবে মুখরিত এবং এই উৎসবই বাঙালি জীবনের একটা অঙ্গ বলতে পারেন, যেটা মানুষের দৈনন্দিন জীবনের একঘেয়েমি, চারিদিকে নানা রকম সমস্যা, যা কিছুই হোক সব কিছুকে দূরে ঠেলে রেখে এই সময় বাঙালি কিন্তু উৎসবে মেতে ওঠেন। এখানে কেউ কারোর শত্রু মিত্র নন, সকলেই সকলের এই সময় বন্ধু, সকলেই সকলকে নিয়ে চলা, এই হলো বাঙালি জীবনের একটা বিশেষ দিক। আজকে সকালে আমরা যে গানে যাব সেখানেও আমরা আগমনী সুরই শুনব, তার সঙ্গে দু একটা গান অন্যরকম পেতেও পারি। আমার বাঁদিকে আজকে শিল্পী স্মৃতিকণা ব্যানার্জি, আর একেবারে বাঁদিকে তবলায় পার্থ চক্রবর্তী। আপনারা স্মৃতিকণার গান আগেও শুনেছেন। আমাদের আজকের ভাবনায় আমরা স্মৃতিকণার গান দিয়ে শুরু করছি। জাগো তুমি জাগো, এটা সকল বাঙালিরই সকরুণ আরতি। মা কৈলাস ছেড়ে যখন আমাদের কাছে আসেন, তার বাপের বাড়িতে আসেন, খুব স্বাভাবিকভাবেই তার কাছে মানুষের অনেক প্রার্থনা থাকে, অনেক আকুতি থাকে। নানা রকম সমস্যা জর্জরিত এই পৃথিবীকে উনি কলুষমুক্ত করুন, মা জেগে উঠুক এবং আগামী দিনে মানুষের যত রকম সমস্যা দূরীভূত হবে। এটাই তো বাঙালি জীবনের একমাত্র প্রার্থনা। আমরা স্মৃতিকণার কণ্ঠে পরবর্তী গানে চলে যাচ্ছি।
শিশিরে শিশিরে শারদ আকাশে ভরে আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভরে আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভরে আগমন। শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে চিরদিনের বাণী ভোরে আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমন। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি। আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি। দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধূলি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমন। বিশ্ব আজিকে ধ্যানমগ্ন উদ্ভাসিত আশা। বিশ্ব আজিকে ধ্যানমগ্ন উদ্ভাসিত আশা। ত্রাপিত তৃষিত ধরার জাগবে প্রাণের নতুন ভাষা। মৃন্ময়ী মা বীরভূতা, মৃন্ময়ী মা বীরভূতা অসুর বিনাশী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমন। শিউলি ঝরানো দিনানেশে, শিউলি ঝরানো দিনানেশে চিরদিনের বাণী ভোরে আগমন। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরে আগমন। ভোরে আগমন। ভোরে আগমন। এই সমস্ত গানগুলো বাঙালি জীবনকে খুব নস্টালজিক করে তোলে। যারা বিশেষ করে পূর্ব প্রজন্মের লোক, যারা ওই ভোরবেলায় মহালয়ার রেডিওতে যে মহালয়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই স্তোত্রপাঠ বাঙালির জীবনের অঙ্গ যেটা, সেইখানে সেই সমস্ত দিনগুলো আজ থেকে হয়তো 50 বছর আগে, 40 বছর আগে বা 50 বছর আগে যে বিষয়গুলো আরও বেশি প্রাধান্য পেত। আর তখন সত্যি সত্যি যখন মহালয়া শুনতো মানুষ, বাতাসে একটা খুব বাতাসে পারিপার্শ্বিকতা একটা সুন্দর শীত শীত ভাব এসে যেত।
একটা সব মানে শিশিরে সকালবেলা খুব পরিপূর্ণ হয়ে উঠত, কিন্তু বিশ্ব উষ্ণায়নের যুগে এখন পরিবর্তনশীল পৃথিবীতে হয়তো সেই ছোঁয়াগুলো পাওয়া যায় না ঠিকই, কিন্তু অন্তরের যে একটা আকর্ষণ, সেটা তো যেটা নাকি একেবারে পূর্ব প্রজন্ম থেকে ক্রমশ ধাবিত হয়ে আসছে, তাই সেটা আজও বাঙালিকে আপ্লুত করে। আমরা পরের গানে চলে যাচ্ছি। দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দশভুজা দশ স্বাস্থ্যশালিনী মধুকৈটভ সংহারিণী। অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখহারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। সত্যগুণে মহাসরস্বতী রাজগুণে মহালক্ষ্মী রূপে তমগুণে মহাদুর্গা তুই মোহমায়া গো সনাতনী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। বাহ, সকাল থেকেই স্মৃতিকণা ভালো গান গেয়ে তার পরিবেশনার মধ্যে যে আন্তরিকতার ছাপ, সেটা দিয়ে পর্দার ওপারের দর্শকদের মুগ্ধ করে রেখেছে। বয়সও কম, কিন্তু এই বয়সেই তার মধ্যে আগামী দিনের অনেক প্রতিশ্রুতি আছে। আর এই যে গানটি, এই মহিষাসুরমর্দিনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী, অর্থাৎ অসুরকে নিধন করার জন্যই তো দুর্গার আগমন। এবং অসুর বলতে অসুরটা যেমন একটা প্রতীকী ব্যাপার আছে, আসলে মানুষের জীবনে আসুরিক যে ব্যাপারগুলো, অর্থাৎ তার ক্রোধ, তার নানা রকম আরও যে রিপু সংক্রান্ত যে বদ গুণগুলো, যেগুলো মানুষকে খারাপ করে তোলে। এবং আজকে সমাজে যত দেখছেন বহু নানা ধরনের অত্যাচার কিন্তু এক শ্রেণীর মানুষ করে যাচ্ছে সমাজের ওপর, কারণ তাদের মধ্যে যে আসুরিক শক্তি, তারা কিন্তু সুস্থ চিন্তাভাবনার মানুষ নয়। এই সুস্থ চিন্তাভাবনা অসুস্থ চিন্তাভাবনাকে সুস্থ পথে আনার জন্যই কিন্তু দেবী দুর্গার মর্তে আগমন। কাজেই মানুষের প্রতিটি অশুভকে শুভ করে তোলাই হচ্ছে মা দুর্গার কাজ, যার জন্য দুর্গা পুজো বাঙালির জীবনে শুধু একটা উৎসব নয়,
পাশাপাশি এর একটা সামাজিক তাৎপর্য অনেক আছে। যাই হোক, আজকে তো যেহেতু আমরা স্মৃতিকণার গান শুনতে হবে, কাজে এই বিষয়ে কথা যত কম বলা যায় সেটাই ভালো। আমরা এবার চলে যাব স্মৃতিকণার কণ্ঠে পরবর্তী গানে। यशोमती मैया से बोल नंद लाला, यशोमती मैया से बोल नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोल नंद लाला, यशोमती मैया से बोल नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया ललन को बताया, बोली मुस्काती मैया ललन को बताया, कारी अंधियारी आधी रात में तू आया, लाडला कन्हैया मेरा हो, लाडला कन्हैया मेरा काली कमली वाला, इसीलिए काला। राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोल नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, बोली मुस्काती मैया सुन मेरे प्यारे, गोरी गोरी राधिका के नैन कजरारे, काले नैन वाली ने हो, काले नैन वाली ने ऐसा जादू डाला, इसीलिए काला। राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोल नंद लाला, यशोमती मैया से बोल नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। राधा क्यों गोरी मैं क्यों काला। यशोमती मैया से बोल नंद लाला, यशोमती मैया से बोल नंद लाला, राधा क्यों गोरी मैं क्यों काला। राधा क्यों गोरी मैं क्यों काला। राधा क्यों गोरी मैं क्यों काला। বাহ, এই গানেও আধ্যাত্মিকতার ছাপ অবশ্য রয়েছে। তবে স্মৃতিকণা আমাদের বলেছিল যে একটা অন্য ধরনের গান শেষের দিকে শোনাবে। আচ্ছা, তুমি এসো এবার সেই গানে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে, কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে, যেন এক কাজলা মেয়ে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে, কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে, যেন এক কাজলা মেয়ে।
আমরা এবারও স্মৃতিকণার কণ্ঠে গানটা শুনলাম এবং সত্যি কথা বলতে আজকে সকাল থেকে স্মৃতিকণা যেভাবে আজকের ভাবনায় বেশ কয়েকটি গান শুনিয়ে আমাদের অনুষ্ঠানটিকে যেমন জমজমাট করে তুলল এবং সত্যি কথা বলতে যে এই ধরনের যে গান সে পরিবেশন করেছে এবং এই বয়সে অত্যন্ত দক্ষতার সঙ্গে, এটা অবশ্যই প্রশংসনীয়, যার জন্য আগামী দিনে স্মৃতিকণার কাছ থেকে অবশ্যই রাজ্যের মানুষ আরও অনেক ভালো গান আশা করতেই পারে। আচ্ছা স্মৃতিকণা, তোমার তো এই যে নিজে এতদিন ধরে গান করছো বা তোমার তো কিছু বলার থাকতে পারে, তোমার যদি কিছু বলার থাকে তুমি সেটা বলো। কোথায় শিখতে, কি করতে, আগামী দিনে কি করবে, মানুষের সামনে কিছু বলো। আমার গুরুদেবের নাম শ্রী কাজল দাস, আর আমি আগে শিখতাম একজনের কাছে, আমার গুরুমা কিরণমালা চ্যাটার্জি। তো ওনারা আমাকে হাতে ধরে একদম গান শিখিয়েছেন। আমার স্যার, আমার মা বাবা বিশেষ করে অনুপ্রেরণা, তারপরে আরও অনেকে, আমার বাড়ির পিসিরা, আমার দিদা দাদু সবাই আমাকে অনুপ্রেরণা দিয়েছে অনেক। আমার দাদা যিনি আমার সাথে এখন তবলা বাজালেন, উনিও আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। উনি আমাকে খুব ভালোবাসেন, বোনের মতন। আমি এইভাবেই গানটাকে চালিয়ে যাই। আশীর্বাদ করুন যেন আরও ভালো করে করতে পারি গান। স্মৃতিকণার কথা আপনারা শুনলেন, ও এখন কিন্তু ক্লাস 7-এ পড়ে, তাই তো? হ্যাঁ, ক্লাস 7-এ পড়ে, কিন্তু বুঝতেই পারছেন যে 12 বছর বয়সে একটি মেয়ে, সে যেভাবে আজকাল অনেকে যেমন বলে থাকেন যে এখনকার সংস্কৃতি একটু অন্য ধাঁচে চলছে, কিন্তু সেটা ঠিক সকলের ক্ষেত্রে তা নয়। স্মৃতিকণার মতো বহু মেয়েরা আছে যারা এখনো সুস্থ সংস্কৃতির চিন্তা করে, ভালো কিছু ধরে রাখার চেষ্টা করে। এগুলো অবশ্যই স্মৃতিকণার মতো যারা স্কুলে পড়ে সেই সমস্ত ছেলেমেয়েদের কাছে অবশ্যই শিক্ষণীয়। তারাও এই ধরনের গান বাজনার প্রতি যত আকৃষ্ট হবে ততই সমাজের মঙ্গল এবং সুস্থ সংস্কৃতি তাদের মনোভাবকে অনেক পরিশীলিত করে তুলতে পারে। তবে আজকে স্মৃতিকণা প্রথম যে গানটা দিয়ে শুরু করেছিল যে জাগো তুমি জাগো, তো মা তো জাগবেন, কিন্তু এটাও ঠিক আমরা কিন্তু পুজো এলে, রবীন্দ্রনাথও বোধহয় লিখেছিলেন সম্ভবত, যে ওই যে বসেছে আজ রথের তলায় কি স্নানযাত্রার মেলা, সকাল থেকে বাদল এলো হলো ফুরিয়ে এলো বেলা। তো ওই যে 1 পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি, এবং দেখা গেছে সেখানেও কিন্তু বৈষম্য মানুষে মানুষে ছিল। যেমন আধুনিক কালের কবিদের মধ্যে আমরা লেখায় পেয়েছি যে একদল যেমন খুব পাচ্ছে, পুজোর আনন্দ উপভোগ করছে, মা যাচ্ছেন, কিন্তু আরেক দল তো সেটা আবার পাচ্ছে না কিছু। যেমন একটি ছোট কবিতার মধ্য দিয়ে আমি বলি, মাছ মাংস দূরের কথা, জোটেনি ভাত পেঁয়াজ, ফুটপাথেতে গনসার মা ভাবছে খাবে কি আজও। ও জানে না রাজনীতি কি কিংবা কোথায় গদি কার, ও শুধু চায় দুমুঠো চাল এবং রুটির অধিকার। গাড়ি বাড়ি চায় না কিছুই, সচ্ছলতা আর্থিকের, ও শুধু চায় দিন কেটে যাক গণেশ এবং কার্তিকের। বুকের দুধও শুকিয়ে গেছে, ঘুম ভেঙে তাই মাঝরাতে, গনসাকে তো মাথা খোঁড়ে হাড় জির 5 রাতে। ছুঁচোয় পেটে কীর্তন গায়, ঢাক ঢোল খোল করতালে, এমনি করে কাটবে কি দিন নিত্য হাঁড়ির হরতালে। আলোর খেলায় খুশির মেলায় মাইক্রোফোনের উৎপাতে, দশভুজা দুর্গা হাসে দুর্গা কাঁদেন ফুটপাতে। তো স্মৃতিকণা, হাসির পাশাপাশি যে কান্নার রূপটা তোমার চোখে পড়ে কি? হ্যাঁ, তো তুমি কি ভাবছো, তাদের জন্য কি করার কথা ভাবছো পুজোর সময়? তাদের যারা এখনো পুজোয়
মানে ছোট ছোট বাচ্চারা যারা ফুটপাতে মানুষ হচ্ছে তারাও পুজোতে আনন্দ করুক। তার জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, তবে আমি অবশ্যই। একা আনন্দ করব না, সবাইকে নিয়ে আনন্দটা আনন্দ। সমাজে সবার মধ্যে হ্যাঁ। পেতে হবে। তাই মায়ের কাছে আমাদের সেই একটা আবেদন থাকবে, হ্যাঁ। তারাও যেন আগামী দিনে সকলের মতন সুস্থ ভালো জীবন কাটাতে পারে। যাক, আজকে সকাল থেকে স্মৃতিকণাকে নিয়ে আমাদের আজকের ভাবনা আর অনুষ্ঠান ভালোই কাটলো, এবং আমরা চাইবো যে স্মৃতিকণার মতো এরকম আরও শিল্পী রাজ্যের প্রতিটি প্রান্তরে প্রান্তরে গড়ে উঠুক, এবং তারা যেন এইভাবে বাংলা গানের মাহাত্ম্যকে, এই যে বাংলা ভাষা আমাদের গর্ব, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা। তো সুতরাং সেখানেই কবি বলেছিলেন, বাজিয়ে রবি তোমার বিনে, আনলো মালা জগৎ চিনে। সুতরাং বাংলা ভাষা দিয়ে অনেক কিছু করা যায়। আজকাল আমরা অনেক সময় দেখে থাকি বাঙালির অপমান, এগুলো আমাদের পক্ষে ঠিক ভালো লাগে না। যাই হোক, আপনারা সবাই এ ব্যাপারেও ভাববেন। আমি তাপস নাগ স্মৃতিকণা ব্যানার্জিকে নিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাবার আগে প্রতিদিন যা বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান কবিতা সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।